মেয়েটাই আজ বলিউডের ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী মেগাস্টার, যার চোখের তারাই একদিন হারিয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের মতো জিনিয়াস। I'm not that kind of a boy. तू रातें तो बनती है वो गलती वाली किस थी? ओके तो आज मेकअप वाली कर लेते हैं। যার প্রেমের খবরে তোলপাড় হয়েছিল খোদ বাহুবলী মেগাস্টার প্রভাসের নাম। সেই কৃতি সানম হঠাৎ প্রায় 10 বছরের ছোট এক ছেলের প্রেমে কিভাবে পাগল হলেন? মহেন্দ্র সিং ধোনির প্রাইভেট পার্টি থেকে শুরু করে লন্ডনের রাস্তা, কৃতির পাশে ঘুরঘুর করা এই ছোকরাটি আসলে কে? গ্রিসের ভ্যাকেশনে যার সাথে কৃতির ছবি লিক হলো, সেই ছেলেটা আসলে কে? বলিউডের কোনো এ লিস্টার হিরো বা ডিরেক্ট তো নয়। কৃতির এই গোপন রোমান্সের পেছনের আসল সত্যিটা কি? আজ আপনাদের সব কৌতূহলের উত্তর দেব বিনোদন 365-এ। तू मेरा कोई ना होके भी कुछ लागे। দিল্লির এক আদ্যপান্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে কৃতি। বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মা ফিজিক্সের প্রফেসর। সকলেই ভেবে নিয়েছিল এই মেয়ে তো হবে ইঞ্জিনিয়ার। হলো তাই। ইঞ্জিনিয়ারিং এ বিটেক করার পর হাতে যখন দুটো নামি দামি আইটি কোম্পানির চাকরির অফার লেটার, ঠিক তখনই কৃতি সিদ্ধান্ত নিলেন তিনি মুম্বাই যাবেন, হিরোইন হবেন। কিন্তু বলিউড কি এত সোজা? মুম্বাইয়ের প্রডিউসাররা কৃতিকে মেপে নিয়ে বলেছিলেন, তোমার হাইট না বড্ড বেশি, হিরোদের পাশে তোমাকে বড্ড বেমানান লাগবে। কিন্তু সেই রিজেক্ট হওয়া আউটসাইডার মেয়েটাই আজ বলিউডের ন্যাশনাল আর পার্সোনাল লাইফও সবসময় থেকেছে লাইমলাইটে। সালটা 2017, রপ্তা ছবির শুটিং সেট। সেখানেই পরিচয় সুশান্ত সিং রাজপুতের সাথে। সুশান্ত ছিলেন ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট আর কৃতি নিজে ইঞ্জিনিয়ার। বলিউডের ফেক দুনিয়ায় এই দুজন ছিলেন যেন একে অপরের আয়না। ঘন্টার পর ঘন্টা তারা কোয়ান্টাম ফিজিক্স আর বই নিয়ে আড্ডা দিতেন। কৃতি জলে নামতে গেলে রীতিমতো প্যানিক করতেন, কিন্তু রপ্তা ছবিতে একটা লম্বা আন্ডার ওয়াটার সিন ছিল যেখানে স্কুবা ড্রাইভিং করতে হতো। কৃতির এই আতঙ্ক কাটিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। আসলে এই দুটো মানুষ একে অপরের সাথে বড্ড ভালো থাকতেন। মিডিয়া তোলপাড় ছিল তাদের প্রেমের খবরে। তারা একসঙ্গে ঘুরতেন, ডিনারে যেতেন, কিন্তু ক্যামেরার সামনে বরাবরই মুখে কুলু পেটেছিলেন। 20 সালে সুশান্তের মৃত্যুর পর যখন গোটা বলিউড মিডিয়া সার্কাসে পরিণত হলো, অন্যান্য তারকারা যখন ক্যামেরার সামনে ফেক কান্নাকাটি করে টিআরপি লুটছিল, কৃতি তখন ছিলেন একেবারে সাইলেন্ট। তিনি নিঃশব্দে সুশান্তের শেষ করতে গিয়েছিলেন। মিডিয়া যখন তাকে নিয়ে নোংরা খেলায় মেতেছিল, তখন তিনি সোশ্যাল মিডিয়ায় জাস্ট কয়েকটা আবেগঘন লাইন লিখেছিলেন, আর তারপর টোটালি সাইলেন্ট। এই ডেপথ, এই ম্যাচিউরিটি কৃতিকে বলিউডের বাকি প্লাস্টিক সুন্দরীদের চেয়ে আলাদা করে দিয়েছে। সুশান্তের মৃত্যুর পর কৃতি নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলেন, কিন্তু স্টারডম কি আর কাউকে শান্তিতে থাকতে দেয়? আদিপুরুষ ছবির শুটিং এর সময় গোটা ইন্টারনেট উত্তাল হয়ে ওঠে কৃতি আর সাউথ মেগাস্টার প্রভাসের প্রেমের খবরে। আগুনে আচমকায় ঘি ঢেলে দেন স্বয়ং বরুণ ধাওয়ান। একটি রিয়েলিটি শোতে বরুণ মজার ছলে কৃতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, কৃতির নাম এমন একজনের মনে আছে যে এই মুহূর্তে মুম্বাই নেই, দীপিকার সাথে শুটিং করছে। প্রভাস তখন দীপিকার সাথে শুটিং করছিলেন। ব্যাস, রটে গেল কৃতি আর প্রভাসের বিয়ে নাকি পাকা। কিন্তু কৃতি আবারও তার ম্যাচুরিটির পরিচয় দিলেন। তড়িঘড়ি ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন পুরো ব্যাপারটাই গুজব, কোনো জল্পনা জিইয়ে রেখে তিনি নিজের সিনেমার প্রমোশন করেননি। এরপর কার্তিক আরিয়ানের সাথেও নাম জড়িয়েছিল, কিন্তু সেটা যে নিছকই বন্ধুত্ব তা বুঝতে আর কারোর বাকি নেই। কিন্তু এত সব গুঞ্জনে জল ঢেলে সম্প্রতি কৃতির জীবনে এন্ট্রি নিয়েছেন এমন একজন যার নাম শুনে বলিউডের তাবর পাপারাজ্জিরাও ভিড়মি খেয়েছেন। ছেলেটার নাম কবির বাহিয়া। আশ্চর্যের বিষয় হলো, যেখানে কৃতির বয়স 33 পার হয়েছে, সেখানে কবিরের বয়স মাত্র 24 বছর। এখন প্রশ্ন হচ্ছে, কে কবির? জানা যাচ্ছে কবির লন্ডন নিবাসী এক বিরাট ব্যবসায়ী ছেলে। ওয়ার্ল্ড ওয়াইড এভিয়েশন নামের এক বিশাল ট্রাভেল এজেন্সির মালিক তার পরিবার। শুধু তাই নয়, MS ধোনির সাথে কবিরের দারুণ পারিবারিক সম্পর্ক। ধোনির সাক্ষের কোনো এক প্রাইভেট পার্টিতেই কৃতি আর কবিরের প্রথম আলাপ হয়েছিল। তাছাড়া হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে ক্রিকেটের বহু তারকার সাথে কবিরের ওঠা বসা রয়েছে। কৃতির সাথে তার প্রেমের গুঞ্জনের সূত্রপাত গ্রিস থেকে। কৃতি আর কবির দুজনে একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি ঠিকই, কিন্তু তাদের ইনস্টাগ্রামে ব্যাকগ্রাউন্ড আর লোকেশন সমস্ত ডট কানেক্ট করে দিচ্ছিল। নেটিজেনদের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। এরপর লন্ডনের রাস্তায় তাদের হাত ধরাধরি করে হাঁটার একটা ঝাপসা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সেই জল্পনা থামার আগেই দুবাইতে ধোনির সাক্ষীর সাথে একসাথে ক্যামেরা বন্দী হলেন কৃতি কবির। তবে তাদের প্রেমের গুঞ্জনের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গিয়েছিল একটা হোলি পার্টিতে। কৃতি তার ইনস্টাগ্রামে হোলি খেলার কিছু ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে কবির ছিলেন না,
কিন্তু কৃতির এক বন্ধুর পোস্ট করার অন্য একটি গ্রুপ ছবিতে ব্যাকগ্রাউন্ডে এমন একজনকে দেখা যায় যার জ্যাকেট এবং চেহারা হুবহু কবির বাহিয়ার মতো। নেটিজেনরা সেই ছবি জুম করে পুরো ইন্টারনেট তোলপাড় করে দিয়েছিল যে কৃতি আর কবির একসাথে লুকিয়ে হোলি খেলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জল্পনাটা ঠিক কতটা সত্যি? বয়সের এত পার্থক্য, প্রবাসী কোটিপতির সাথে রোম্যান্স, বি টাউনের সবচেয়ে হট টপিক হওয়ার সত্ত্বেও কৃতি কিন্তু একটা শব্দও খরচ করছেন না। কেন জানেন? কারণ কৃতির সানন জানেন তার এই সাম্রাজ্য কতটা কষ্টে তৈরি করা। আজ কৃতি অভিনয়ের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটেন। তার রয়েছে হাইফেন নামের নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড, সাথে তিনি লঞ্চ করেছেন নিজের প্রোডাকশন হাউস ব্লু বাটারফ্লাই ফিল্মস। অনেকেই জানেন সুশান্ত সিং রাজপুত নীল প্রজাপতি খুব ভালোবাসতেন, তাই কৃতির এই প্রোডাকশন হাউসের নামের মধ্যে অনেকে সুশান্তির ছোঁয়া খুঁজে পান। তাহলেই ভাবুন, যে মেয়েটা নিজের প্রাক্তনকে এতটা সম্মান দিতে পারে, সে নিশ্চয়ই নিজের পার্সোনাল লাইফকে সস্তা পাবলিক তামাশা বানাবে না। কবির বাহিয়ার সাথে তার সম্পর্কটা যদি সত্যিও হয়, কৃতি চাইবেন না সেটা নিয়ে মিডিয়া কোনো নোংরা গসিপ করুক। আপনাদের কি মনে হয়, বয়সের তোয়াক্কা না করে কবির বাহিয়ার সাথে কৃতির এই সম্পর্ক কি পরিণতি পাবে? সুশান্তের প্রতি কৃতির সেই সাইলেন্ট রেসপেক্ট কি আজও আপনাকে ভাবায়? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বলিউড তারকাদের জীবনে এমন সব এক্সক্লুসিভ গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন বিনোদন 365। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। थी मन की कर ली है आज मोहे आए ना जग से ला